রোদ ঝড় বৃষ্টিতে পথ চলা, আকাশ মাটির সাথে কথা বলা, তারা ছাড়া আমরা অচল, করছে যারা সবুজ হিমাচল। আজ শুনবো সবাই জবাবে তাদের ঘাত প্রতিঘাত। ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে বাজিমাত, ক্ষেত খামারে বাজিমাত, বাজিমাত, বাজিমাত। আমাদের দেশের মাটিতে প্রতিনিয়ত যারা চাষাবাদ করে আমাদের দুবেলা দুমুঠো খাদ্যের সংস্থান করছেন, যারা আমাদের মুখে অন্ন তুলে দিচ্ছেন, যারা আমাদের দেশকে খাদ্যের মাধ্যমে স্বনির্ভর করে তুলেছেন অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে, তারা আমাদের দেশের মূল চালিকা শক্তি, তারা আমাদের কৃষক বন্ধুরা। আর ক্ষেত খামারে বাজিমাতের এই পর্বগুলোতে আপনারা জেনেই গেছেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয় দুই জেলার দুই কৃষি ক্লাবের বন্ধুরা। আমরা তাদেরকে পেয়ে যাই আমাদের এই ক্ষেত খামারে বাজিমাতের মঞ্চে। এরকম আরো একটি নতুন পর্ব নিয়ে আমি সুকন্যা আবারও শুরু করতে চলেছি আপনাদের সকলের অত্যন্ত প্রিয় কৃষিভিত্তিক গেম শো, যার নাম ক্ষেত খামারে বাজিমাত, তারও একটি নতুন পর্ব। ইতিমধ্যে দুই জেলা কিন্তু আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। এবারে একে একে আপনাদের সঙ্গে তাদের আলাপ করিয়ে দেব। আমার একদম ডান দিকে রয়েছে পূজারিনী সেলফ হেল্প গ্রুপ, হাওড়া, সিদ্ধেশ্বর, ফটিক গাজী। সেখান থেকে দিদিরা এসেছেন। অনেক অনেক স্বাগত জানাই আপনাদের সকলকে। আপনাদেরকে আমরা পেয়ে গিয়ে ভীষণ আনন্দিত। আমাদের ডান দিক পূর্ণ হয়ে গেছে, বাঁ দিকেও কৃষক বন্ধুরা উপস্থিত হয়েছেন। চলুন তাদের সঙ্গে আপনাদের এবার পরিচয় করাবো। বাঁ দিকে রয়েছে করিমপুর ফার্মার্স ক্লাব, নদিয়া। নদিয়া থেকে আগত কৃষক বন্ধুদের আমাদের ক্ষেত খামারে বাজিমাতের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানাই। তাহলে দর্শক বন্ধুরা, আমাদের আজকের সংসার কিন্তু একদম পরিপূর্ণ। আমরা পেয়ে গিয়েছি আমাদের দুই জেলা থেকে কৃষক বন্ধুদের। এবারে চলুন একটু আলাপ করে নিলাম, এবারে একটু গল্প গুজব করে আমরা খেলায় চলে যাব। নমস্কার, আমি সোমা প্রামাণিক। আচ্ছা দিদি, আপনার নামটা? নমস্কার, আমি টগরী প্রামাণিক। নমস্কার, আমি কৃষ্ণা প্রামাণিক। বেশ, আমাদের এই অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। দেখেন, আচ্ছা, আগে তো টেলিভিশনের পর্দায় দেখেছেন, এবারে সরাসরি একদম উপস্থিত হয়েছেন খেলতে, ভীষণ এক্সাইটেড আছেন। তো এই যে আপনাদের অভিজ্ঞতা ক্ষেতে মাঠে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু আজকে খেলতে হবে। আমরা আরো গল্প করব। এবারে আপনাদের যে আরো একটি দল আপনাদের সঙ্গে খেলবেন, তাদের সঙ্গে চলুন একটু গল্প করি। নমস্কার দাদা। নমস্কার। 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 কি ধরনের চাষাবাদের সঙ্গে যুক্ত আপনারা? আমরা মূলত নদিয়া জেলার করিমপুরের মানুষ, যারা আমাদের এলাকাটা পাট চাষের জন্য বিখ্যাত। পাট চাষ, বেশ। তো আমি গণপতি মণ্ডল, নদিয়ার করিমপুর। গণপতি মণ্ডল। দিদি, আপনার নাম? আমি রত্না বিশ্বাস, নদিয়া করিমপুর। অনেক অনেক স্বাগত। দাদা, আপনার? আমি সদানন্দ ঘোষ, নদিয়ার করিমপুর। সবসময় আনন্দে আছেন আপনি। সদানন্দ, নামেই লুকিয়ে আছে আনন্দ। আসলে কৃষক বন্ধুরা আছে বলেই তো আমরা আনন্দ পাচ্ছি। তারা আছেন জন্যই আমরা নিশ্চিন্তে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে সুন্দর মতো জীবন কাটাই। এবারে আসি পাটের গল্পে। পাটের গল্প বলতে বলতে নামগুলো জেনেছিলাম। কোন সময় পাট চাষ করেন? পাটটা এখন মোটামুটি চৈত্রের শেষ থেকে শুরু হয়ে যায়, আর 110 দিনে কি 20 দিনের মাথায় আমরা পাটটা কাটি। লাভ কিরকম আছে লাভ আপনাদের পাট চাষে? এই বছরে, গত বছর এবং এই বছরে পাটের লাভটা মোটামুটি খারাপ নেই, ভালো আছে। এর আগে ভীষণ ভীষণ খারাপ ছিল, এখন বেশ ভালো আছে পাটের দামটা। আচ্ছা, আমাদের টেলিভিশনের পর্দায় বিভিন্ন রকমের কৃষিভিত্তিক অনুষ্ঠানগুলো হয়, কৃষি দর্শন বিশেষজ্ঞরা আসেন, সেগুলো দেখে আপনারা কতখানি উপকৃত হন? নিশ্চয়ই অনেক তথ্য, অনেক গবেষণালব্ধ ফল, কৃষকদের জন্য গবেষণালব্ধ ফল, এগুলো আমরা পেয়ে থাকি দূরদর্শনের মধ্য দিয়ে, এবং দূরদর্শন অনুষ্ঠান আমরা খুব প্রেফার করি, খুব ভালো লাগে আমাদের। বেশ, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা পেয়ে গিয়েছি আমাদের মঞ্চে আপনাদেরকে। আমরা আরো গল্প করব এবং তার সঙ্গে তো থাকছে খেলাই। গল্প আরো জমে উঠবে। প্রতিটি পর্বেই এরকম বন্ধুদের মুখ থেকে নানান রকম অভিজ্ঞতা কিন্তু আমরা শুনে নিই। তবে শুধু তো গল্প নয়, ক্ষেত খামারে বাজিমাতে থাকে নানান রকম প্রশ্ন উত্তরের পালা। এই প্রশ্ন উত্তরকে নিয়ে আজকে আমাদের প্রথম রাউন্ড আমরা শুরু করব, যেই রাউন্ডের নাম জানা অজানায়। এই রাউন্ডের যে নিয়ম আছে সেটা আমাদের
বন্ধুদেরকে একটু বুঝিয়ে দিই, তারপরে আমরা খেলা শুরু করব। রাউন্ডের নাম জানা অজানায়। নাম থেকে বুঝতে পারছি কিছু প্রশ্ন থাকবে জানা এবং কিছু প্রশ্ন থাকবে অজানা। প্রতিটি প্রশ্নের জন্য দিদি আপনারা যদি সঠিক উত্তর দিয়ে দেন তাহলে একদম পুরোপুরি 5 নম্বর পেয়ে যাবেন। সিমিলারলি আপনাদের জন্য আরেক সেট প্রশ্ন থাকবে, সঠিক উত্তর দিলে একদম 5 নম্বর, কোনো নেগেটিভ মার্কিং নেই এবং যদি ভুল উত্তর দেন তাহলে কিছুই হবে না। কিন্তু চেষ্টা করবেন যাতে সঠিক উত্তর আপনারা দিতে পারেন। এই হচ্ছে আমাদের জানা অজানা রাউন্ডের প্রথম নিয়ম। আমরা তাহলে দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছি আমাদের নিয়ম। এবার চলুন শুরু করতে চলেছি আমাদের আজকের ক্ষেত খামারে বাজিমাতের প্রথম রাউন্ড, যার নাম জানা অজানায়। কিষাণ ক্রেডিট কার্ডে যে ভাই কম সুদে ঋণ পাওয়াই যায়, সহজ শর্তে টাকার যোগান, করতে যে চাষ চিন্তা নাই। কিষাণ ক্রেডিট কার্ড আমাদের আজকের জানা অজানা রাউন্ডের প্রথম দুটো প্রশ্ন থাকবে এই কিষাণ ক্রেডিট কার্ডকে ঘিরে। চলুন তাহলে দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন ডান দিকে পূজারিনী সেলফ হেল্প গ্রুপের জন্য কি আসছে। আমরা চোখ রাখবো আমাদের মনিটরের দিকে, দেখি প্রথম প্রশ্ন কি আসছে আপনাদের জন্য। প্রশ্ন হাজির, কিষাণ ক্রেডিট কার্ড যোজনাটি কত সালে শুরু হয়? অপশনসগুলো দেখি। কতে রয়েছে 1996 সাল, খতে 2016 সাল, গতে 1998 সাল এবং খতে 2018 সাল। চারটে অপশনস আপনারা পেয়ে গেছেন, এবার ভেবে চিন্তে উত্তর দিয়ে দেবেন। 2016 সাল, ঠিক আছে। তাহলে 2016 সাল দেখি কতখানি সঠিক হলো। ভেরি সরি, এটা কিন্তু 2016 সাল নয়, সঠিক উত্তর হতো 1998 সাল। ফলত আপনাদের কোনো নম্বর আমি দিতে পারলাম না। আমাদের বাঁদিকে যারা আছে করিমপুর ফার্মার্স ক্লাব নদিয়া, তাদের জন্য কি প্রশ্ন আসছে এবারে আমরা কম্পিউটারের দিকে নজর রাখবো। প্রশ্ন হাজির, কিষাণ ক্রেডিট কার্ড যোজনায় কৃষি ঋণের ওপর কত শতাংশ সুদ দিতে হয়? এই হলো প্রশ্ন। এবার আপনারা পেয়ে যাবেন চারটে করে অপশনস, আমরা অপশনসের দিকে নজর রাখবো। কম্পিউটার প্লিজ। কতে রয়েছে 2%, খতে 5%, গতে 7% এবং খতে 10%। চলুন এবার ভেবে চিন্তে উত্তর দেবেন। 7%। 7%। গ, সকলেই একমত তাই তো? দ্বিমত নেই না, ঠিক আছে। তাহলে এক মতে আমরা নিচ্ছি গ, 7% তারা বলছে, খুব কনফিডেন্ট। এবার দেখি কম্পিউটার কি বলছে, কতখানি সঠিক দেখে নেব। একেবারেই সঠিক উত্তর দিয়েছে করিমপুর ফার্মার্স ক্লাব। 7% বলে তারা একদম খাতা খুলেছে এবং 5 নম্বর তারা কিন্তু পেয়ে গেছেন। কিষাণ ক্রেডিট কার্ড যোজনার অন্তর্গত কৃষকরা 1,60,000 টাকা অবধি ঋণ নিতে পারেন কোনো গ্যারান্টি বা জমানত ছাড়াই। প্রয়োজনীয় নথি দিয়ে 3 লক্ষ অবধি ঋণ নেওয়া যায়। সাধারণত ঋণের উপর সুদের হার 7% দিতে হয়, কিন্তু নিয়মিত ঋণ শোধ করলে সরকার 2% ছাড় দেন এবং অতিরিক্ত 3% ইনসেন্টিভ দেন। তাতে কার্যকর সুদের হার 4% এসে দাঁড়ায়। ঋণের পরিমাণ অনুসারে ব্যাংক ভেদে সুদের হারে সামান্য তারতম্য থাকে। প্রয়োজনীয় নথি নিয়ে সরকারি বা গ্রামীণ ব্যাংকের শাখায় গিয়ে অথবা তথ্যমিত্র কেন্দ্র থেকে সরাসরি পোর্টালেও সরাসরি কিষাণ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করা যায়। তাহলে এর যে গুরুত্ব এবং এটার কি প্রসেস রয়েছে সেটাও আমরা একই সঙ্গে জেনে নিলাম। তার সঙ্গে দিয়ে দিয়েছি কত নম্বর? 5 নম্বর। একদম খাতা খুলেছেন। এবারে দিদি আপনাদেরকেও কিন্তু খাতা খুলতে হবে। চলুন দেখে নিই আপনাদের জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে। ডান দিক পূজারিনী সেলফ হেল্প গ্রুপ হাওড়া, তাদের জন্য আরো এক সেট নতুন প্রশ্ন। চোখ রাখবো স্ক্রিনের দিকে। প্রশ্ন হাজির, কোন প্রাণীর দুধে শতকরা ফ্যাটের পরিমাণ সবচাইতে বেশি? প্রশ্ন পেয়ে গেলেন, এবার দেখব অপশনস। এবারেও আপনারা চারটে অপশন পাবেন। কতে গরু, খতে রয়েছে মোষ,
গতে ছাগল এবং ঘতে রয়েছে উট। 4টে অপশন পেয়ে গেছেন, এবার ভাবনা চিন্তা করে উত্তর দিয়ে দেবেন। কোন প্রাণীর দুধে শতকরা ফ্যাটের পরিমাণ সবচেয়ে বেশি? কি মনে হচ্ছে? সবাই একদম পুরো গম্ভীর ভাবে চিন্তা করছে যে কোনটা হয় সঠিক উত্তর। খ মোষ। খ মোষ। সবাই মোষেই রয়েছেন তো, অন্য কোনো প্রাণীতে নয়? ঠিক আছে, তাহলে দেখি এবার কিন্তু নম্বর পেতেই হবে দিদি। দেখে নি মোষ সঠিক কিনা। একেবারে সঠিক উত্তর। আমি বলেছিলাম যে এবার যেন নম্বরটা আপনারা পেয়ে যান। দেখলেন যেমন ভেবেছি। আরো একটা জোরে হাততালি, এবং তার সঙ্গে আমি দিয়ে দিয়েছি আপনাদেরও 5 নম্বর। প্রতিটি প্রাণীর দুধের গাঢ়ত্ব এবং পুষ্টি উপাদান নির্ভর করে তাদের জিনগত বৈশিষ্ট্য এবং প্রাকৃতিক পরিবেশের উপর। যে দুধে ফ্যাটের পরিমাণ বেশি সেই দুধ ঘন এবং ক্রিমযুক্ত হয়ে থাকে। মোষের দুধে ফ্যাটের পরিমাণ 6 থেকে 8% বা তারও বেশি হয়ে থাকে। গরুর দুধে থাকে 3 থেকে 4%, আর ছাগলের দুধে থাকে 3 থেকে 4.5%। উটের দুধে ফ্যাট থাকে 3 থেকে 5.5%। তাহলে এই প্রশ্নকে ঘিরে কিন্তু আমরা অনেক কিছু জেনে নিলাম যে কোন প্রাণীর দুধে কত পরিমাণ ফ্যাট থাকে। এটাই তো জানা অজানা। আমরা অনেক কিছু এখান থেকে জেনে নেব, যেগুলো জানি না সেগুলোও জানবো, এবং যেগুলো জানি সেগুলো কি করব, ঝালিয়ে নেব, যাতে আপনাদের খেতে মাঠে সেই অভিজ্ঞতাকে আপনারা কাজে লাগাতে পারেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। ওয়েল ডান, খুব সুন্দর হয়েছে আপনাদের পারফরমেন্স। এবারে আমরা আবার চলে যাব বাঁ দিক, অর্থাৎ নদিয়া জেলার কাছে। নদিয়ার প্রশ্ন, করিমপুর ফার্মার্স ক্লাব। দেখে নেব। প্রশ্ন এসে গেছে, স্ত্রী ছাগল গর্ভধারণের কতদিন পর বাচ্চার জন্ম দেয়? প্রশ্ন এসে গেছে, এবার দেখব অপশনস গুলো কি কি। অপশনস এর দিকে আমরা নজর রাখবো। কতে রয়েছে 60 দিন, খতে 150 দিন, গতে 90 দিন এবং ঘতে 180 দিন। এবার আপনারা ভেবেচিন্তে উত্তর দিয়ে দেবেন। মন দিয়ে ভাবছে, নম্বর তো পেতে হবে, একটু তাড়াতাড়ি ভাবতে হবে। কি মনে হচ্ছে? নাম্বার খ। নাম্বার খ, 150 দিন, তাই তো? 90 দিন নয়। আচ্ছা, খুব কনফিউশন আছে, বুঝতে পারছি। আর কনফিউশনের অবকাশ নেই। এবার সরাসরি দেখে নেব কতখানি সঠিক বাদিকের দল। একেবারেই সঠিক উত্তর দিয়েছেন আবারও, এবং তার সঙ্গে তারা পেয়ে গেছে আরো 5টি নম্বর। স্ত্রী ছাগলের মোটামুটি গর্ভধারণের 150 দিন পর বাচ্চার জন্ম হয়, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় এই সময়ের 5 দিন আগে বা 5 দিন পরেও কিন্তু তারা বাচ্চার জন্ম দিয়ে থাকে। তাহলে একদম সঠিক উত্তর তারা দিয়েছেন এবং নম্বরটাও পেয়ে গেছেন। খুব সুন্দর, খেলা জমে উঠেছে। এবারে আমরা দেখব আমাদের ডান দিক, পূজারিনী সেলফ হেল্প গ্রুপ। দিদি, আপনাদেরকেও কিন্তু একদম সমান তালে খেলতে হবে। দেখে নি পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য কি রয়েছে। প্রশ্ন হাজির। কলা গাছের পাতায় প্রথমে হলদে ছিটে দাগ পড়ে, তারপর পুরো পাতা পুড়ে গিয়ে গাছ মরে যায়। এটা কোন রোগের জন্য হয়? এটা হলো আপনাদের প্রশ্ন। এবার দেখবো অপশনগুলো। আচ্ছা, কতে রয়েছে ঝলসা রোগ, খতে কলার পানামা রোগ, গতে কলার সিগাটোকা রোগ এবং ঘতে ব্যাংকার রোগ। 4টে রোগের নাম এসেছে। এবার ভেবে চিনতে উত্তরটা দিয়ে দিন। 4টে অপশন আপনারা পেয়ে গেছেন, এবং সঠিক উত্তর কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে। ক ঝলসা রোগ। ক ঝলসা রোগ। বেশ, তাহলে নিচ্ছে কিন্তু, আর কিন্তু চেঞ্জ করার ব্যাপার থাকবে না। পরে দেখে নেব ক কতখানি সঠিক নাকি বেঠিক। দেখব কম্পিউটার স্ক্রিনের দিকে। ভেরি সরি, ক ঝলসা রোগ সঠিক উত্তর নয়। সঠিক উত্তর হলো কলার সিগাটোকা রোগ। সেক্ষেত্রে নম্বর আমি দিতে পারলাম না। কলার সিগাটোকা রোগ প্রথমে কলার পাতায় হলদে একটা ছাপ ফেলে,
তারপর পুরো পাতা যেন পুড়ে যায়। শালক সংশ্লেষের হার কমতে কমতে শেষে গাছটি মরেই যায়। সঠিক সময়ে এই রোগ দমন এবং প্রতিরোধের যথাযথ ব্যবস্থা না নিলে কলা চাষে কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে। তাহলে এই যে কলার সিগাটোকা রোগ সম্পর্কে আমরা তথ্য জেনে নিলাম, এই জানাটাই আপনারা কিন্তু পরবর্তীতে কাজে লাগাবেন। ঠিক আছে, মন খারাপের কোনো ব্যাপার নেই, আরো অনেক অনেক প্রশ্ন আসবে, এটাই খেলার মজা। বেশ, এবার আবার চোখ রাখবো আমাদের বাদিক নদিয়ার বন্ধুদের জন্য নতুন একটি প্রশ্ন নিয়ে। এবারকার প্রশ্ন একটু মাছকে ঘিরে। মাছের পুকুরে অম্লত্ব কাটাতে কি ব্যবহার করা হয়? প্রশ্ন পেয়ে গেছেন, এবারে আমরা দেখব অপশনসগুলো। কতে রয়েছে চুন, খতে সর্ষের খোল, গতে ব্লিচিং পাউডার এবং ঘতে রয়েছে আটা। 4টে অপশন পেয়ে গেছেন, এবার উত্তর দিতে হবে। এর মধ্যেই রয়েছে কিন্তু সঠিক উত্তর, সুতরাং ভেবেচিন্তে বলবেন যেন নম্বরটি আমি দিতে পারি। চুন চুন চুন, চুন। সবাই চুন বলছেন, আটা নয়। আটা নয়, ভীষণ কনফিউজিং না বিষয়গুলো? অবশ্যই অবশ্যই। কিন্তু আপনারা যখন কনফিডেন্ট তাহলে তো আমি কিছুই না, আপনারা অনেক বেশি অভিজ্ঞ। তাহলে দেখে নি চুন সঠিক কিনা। মাছের পুকুরে অম্লত্ব কাটাতে কি ব্যবহার করা হয়? চুন তারা বলেছে, দেখব। একেবারেই সঠিক উত্তর চুন, এবং চুন সঠিক উত্তর দিয়ে তাদের ঝুলিতে আমরা দিয়ে দিলাম আরো 5টি নম্বর। সবার মুখে একদম এক গাল হাসি ফুটে উঠেছে। নম্বর পেলে কার না ভালো লাগে, সেখানে তারা কিন্তু পরপর পরপর প্রতিটি প্রশ্নেই নম্বর পেয়ে গেছেন। অম্ল জলে পিএইচ মাত্রা দ্রুত ওঠানামা করে, তাতে মাছের মারাত্মক ক্ষতি হয়। চুন মাটির অম্লত্ব কমিয়ে জলের পিএইচকে নিয়ন্ত্রণ করে। চুন পুকুরের পাঁকে জমে থাকা পুষ্টি উপাদানগুলোকে মুক্ত করে। এর ফলে জলে যে উদ্ভিদ কণা এবং প্রাণীকণা থাকে সেগুলো বৃদ্ধি পায়। সব মিলিয়ে মাছ চাষে এতে মাছের অনুকূল পরিবেশ একটা বজায় থাকে। তাহলে আমরা তার ব্যাখ্যাও জেনে নিলাম এবং তার সঙ্গে আপনারা নম্বরও পেয়ে গেলেন। খুব সুন্দর। এবার আবার চলে যাব পূজারিনী সেলফ হেল্প গ্রুপ। দিদি, এবারে কিন্তু আপনাদের নম্বরটা পেতেই হবে। কোনোভাবে কি একটু ভয় পাচ্ছেন? ওই দিদির মুখটা শুকিয়ে আছে। কোনো রকম চিন্তার ব্যাপার নেই, এটা খেলা, খেলাতে এরকম একটু একটু হয়েই থাকে। সুতরাং এবারে নম্বর পেতেই হবে, এই মানসিক জোরটা রাখবেন। মানসিক জোর থাকলে সব হয়ে যায়। চলুন দেখে নি পরবর্তী প্রশ্ন কি আছে। কোন পোকার আক্রমণে ধান গাছে মরা পাশকাঠি এবং সাদা শীষ দেখা যায়, যা টানলেই গোড়া থেকে উঠে আসে? অপশনসের দিকে আমরা নজর রাখি। এসে গেছে। কতে রয়েছে পামরি পোকা, খতে মাজরা পোকা, গতে গান্ধী পোকা এবং ঘতে ভেপু পোকা। কোন পোকা? ভাবনা চিন্তা করছে। এই একটা পোকার নাম বললেই কিন্তু 5 নম্বর পাবেন। সুতরাং পোকাটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে। মাজরা পোকা। খ, মাজরা পোকা। ঠিক আছে, দেখে নি, আর কোনো কনফিউশনের জায়গা নেই। মাজরা পোকা সঠিক হলে তারা পেয়ে যাবেন 5টি নম্বর। চোখ রাখি স্ক্রিনের দিকে। মাজরা পোকা একেবারেই সঠিক। আমি বলেছিলাম যে এবার আপনারা খাতা খুলবেন এবং নম্বরটা পাবেন। কত পেলেন নিজেরাই বলুন? 5 নম্বর, মানে এই প্রশ্নের ক্ষেত্রে 5 নম্বর পেলেন। খুব সুন্দর। মাজরা পোকা ধান চাষে খুব ক্ষতিকর একটি পোকা। গাছ বড় হওয়ার সময় পোকা ছোট্ট অবস্থায় তার কাণ্ডের মধ্যে ঢুকে পড়ে এবং ভেতরের শ্বাস খেয়ে ফেলে। এতে গাছের ডিগা বা পাশকাঠি মারা যায়। আক্রান্ত শুকনো ডগা টান দিলেই বেরিয়ে আসে ফলন্ত ধানের গাছে। অকালে মাজরা ধানের কাণ্ড কেটে ফেলে, তখন সেটি শুকিয়ে যায়। ধানগুলো চিটাতে পরিণত হয়, শীষ সাদা হয়ে দাঁড়িয়ে থাকে। তাই সঠিক সময়ে এই পোকা দমন না করলে কিন্তু চাষের মারাত্মক ক্ষতি হয়ে যায়। আমরা জেনে নিলাম এই পোকা সম্পর্কে কি কি রয়েছে, তার পারিপার্শ্বিক বিষয়গুলো আমরা জানলাম এবং তার সঙ্গে নম্বর পেয়ে গেলেন আপনারা। চলুন এবার আবার দেখে নিই বাদিক অর্থাৎ ফার্মার্স ক্লাব করিমপুর, তাদের জন্য প্রশ্ন। সবুজ রঙের পোকা যা ধান গাছের কচি অংশ এবং পাতার রস
চুষে খায় এবং গাছটিকে হলুদ করে দেয়। এই পোকাটির নাম বলতে হবে। পোকাটির নাম বলতে হবে এবং তার জন্য কিন্তু আপনারা 4টে অপশন আবারও পেয়ে যাবেন। কতে রয়েছে বাদামি শোষক পোকা, খতে রয়েছে শ্যামা পোকা, গতে চুঙ্গি পোকা এবং ঘতে পাতা মোড়া পোকা। এবারও একটা পোকার প্রশ্ন। ডান দিক পোকা সঠিক বলে উত্তর দিয়েছে এবং বাঁ দিক কি বলছে এবার দেখার পালা। তিনজনেই একদম মন দিয়ে ভাবছে কোন পোকা হতে পারে। এই পোকাই তাদেরকে কিন্তু নম্বর এনে দেবে। একটু তাড়াতাড়ি বলতে হবে, হ্যাঁ? খেলার নিয়ম অনুযায়ী বেশিক্ষণ সময় কিন্তু দেওয়া যাবে না, একটু চটপট উত্তর দিতে হবে। এবার একটা অপশনকে ফিক্স করুন এবং উত্তরটা দিয়ে দিন। বলুন বলুন। খ শ্যামা পোকা। খ শ্যামা পোকা। দেখে নেব শ্যামা পোকা কতখানি সঠিক হলো। খ বলেছেন তারা শ্যামা পোকা, একেবারেই সঠিক। আবারও তারা 5টি নম্বর তাদের ছোলায় নিয়ে নিল। শ্যামা পোকা ধান গাছের রস তো চুষে খাই, সেই সঙ্গে ধানের জমিতে মারাত্মক ভাইরাসও ছড়ায়। এই পোকা ধানের সবচেয়ে ভয়ঙ্কর রোগ টুংরো রোগের প্রধান বাহক। এই পোকার আক্রমণ বেশি হলে ক্ষেতের ধান গাছ পুড়ে যাওয়ার মতো দেখায়। প্রথম অবস্থাতে এই পোকা দমন না করলে ধান চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা কিন্তু থেকেই যায়। আমরা শুনে নিলাম এর ব্যাখ্যা। ঠিক আছে, খুব সুন্দরভাবে খেলা কিন্তু জমে উঠেছে। ফুলকপি, বিট, গাজর ইত্যাদি সবজির কাণ্ড ফেঁপে যায় কোন অনুখাদ্যের অভাবে? অপশনগুলো দেখি। ফুলকপি, বিট, গাজর ইত্যাদি সবজির কাণ্ড ফেঁপে যায় কোন অনুখাদ্যের অভাবে? কতে রয়েছে বোরন, খতে নাইট্রোজেন, গতে দস্তা এবং ঘতে সালফার। 4টে অপশন এসে গেছে, এবার উত্তর দেওয়ার পালা। বলুন। ভাবনা চিন্তা চলছে, একটু তাড়াতাড়ি ভাবতে হবে। সালফার। সালফার মানে অপশন নাম্বার হচ্ছে খ। দেখে নি, সালফার রেখেছি কম্পিউটার স্ক্রিনের দিকে এবং এবার উত্তর জানার পালা। ভেরি সরি, সালফার কিন্তু সঠিক উত্তর হয়নি। ফলত আমি কোনো নম্বর আপনাদেরকে দিতে পারলাম না, তবে ব্যাখ্যাটা তো জেনে নেওয়াই যায় কি, তাই তো দিদি? বেশ। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি এবং জননে বোরন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান। বোরনের অভাব হলে ফুলকপি, বিট এবং গাজরের পাতা কুঁকড়ে যায়, সেই সঙ্গে কাণ্ডের ভেতরের নরম অংশ কালো বা বাদামি হয়ে পচে যায় এবং ধীরে ধীরে কাণ্ডটি ফাঁপা হয়ে যায়। তাহলে আমরা জেনে নিলাম এর ব্যাখ্যা। পরবর্তীতে নিশ্চয়ই এই অভিজ্ঞতা আপনারা কাজে লাগাবেন। এবার লাস্ট প্রশ্ন রাখবো বাদিক নদিয়া জেলার কাছে। দেখি এসে গেছে। নিচের কোনটি ছাগলের দেশি জাত হিসেবে বহুল পরিচিত? এটা হলো প্রশ্ন। এবার অপশনগুলো দেখার পালা। কতে রয়েছে সানেন, খতে আলপাইন, গতে সুরতি এবং ঘতে টোজেনবার্গ। এই 4টে অপশন পেয়ে গেলেন, এবার ভেবে সঠিক উত্তর দিয়ে ফেলুন। নিচের কোনটি ছাগলের দেশি জাত হিসেবে বহুল পরিচিত? একটু তাড়াতাড়ি ভাবতে হবে, হ্যাঁ? খেলার নিয়ম অনুযায়ী একটু তাড়াতাড়ি ভেবে সঠিক উত্তরে ফিক্স করুন। গ নাম্বার। আচ্ছা, তারা বলছে নাম্বার গ, অর্থাৎ সুরতি। নিয়ে নিয়েছি, এবার দেখবো সুরতি সঠিক কিনা। একেবারেই সঠিক, দুর্দান্ত পারফরমেন্স তাদের। সুরতি বলে তারা কিন্তু আরো 5টি নম্বর নিজেদের খাতাতে নিয়ে নিয়েছেন। ছাগলের জাতগুলির মধ্যে সুরতি দেশি জাত হিসেবে বহুল পরিচিত। মূলত মহারাষ্ট্র এবং গুজরাট অঞ্চলে উদ্ভূত এই জাতটি দুধ উৎপাদনের জন্যই পালন করা হয়ে থাকে। আমাদের 10টা প্রশ্ন কিন্তু একদম চোখের নিমিষে শেষ হয়ে গেছে।
খুব ভালো পারফর্ম করেছে আমার দুই জেলার বন্ধুরাই কিন্তু প্রশ্নের উত্তর দিয়েছেন। কেউ একটুখানি এগিয়ে গেছেন, কেউ আবার একটুখানি পিছিয়ে রয়েছেন। তাহলে চলুন প্রথম রাউন্ড থেকে তারা কতখানি স্কোর করেছে এবার আপনাদের উদ্দেশ্যে আমি জানিয়ে দিই। আমার ডান দিকে রয়েছে পূজারিনী সেলফ হেল্প গ্রুপ হাওড়া, সিদ্ধেশ্বর ফটিক গাজী, তারা জানা অজানা রাউন্ড থেকে নম্বর পেয়েছে 10 নম্বর। একটা জোরে হাততালি হয়েছে তাদের জন্য। একই সঙ্গে আমার বাদিকে করিমপুর ফার্মার্স ক্লাব নদিয়া, তাদের পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত। প্রথম রাউন্ডেও তারা পেয়ে গেছে 25 নম্বর। একটা জোরে করতালি হয়েছে আমার নদিয়ার কৃষক বন্ধুদের জন্য। এভাবেই কিন্তু জানা অজানা রাউন্ড আমরা শেষ করলাম। আরো দুটো রাউন্ড আমাদের জন্য অপেক্ষা করছে, চেনা অজানা এবং উলুক সুলুক। আমরা নিয়ে নেব এখন একটা ছোট্ট বিরতি, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমার দর্শক বন্ধু এবং সমর্থনকারী যে সকল বন্ধুরা এসেছেন আমাদের আজকের এই মঞ্চে, তাদের জন্য এবং টেলিভিশন সেটের ওপার থেকে বসে যারা ক্ষেত খামারে বাজিমাতকে উপভোগ করছেন, দেখছেন আমাদের আজকের পর্ব, তাদের জন্য দেব ঠাকুমার মুখ থেকে শোনা একটি ধাঁধা। তাহলে চলুন ধাঁধাটি আমরা এবার দেখে নিই। হাতিরে তোর একটা ঠ্যাং, লম্বা লম্বা কান, মুখের দিকে বাচ্চা বিয়স, খান ভগবান। এই ছিল ঠাকুমার মুখের ধাঁধা। আপনারা ভাবতে থাকুন, ততক্ষণ আমি নিয়ে নিচ্ছি একটা বিরতি। ফিরে এলাম বিরতির পর আপনাদের সকলের প্রিয় কৃষিভিত্তিক গেম শো ক্ষেত খামারে বাজিমাতের আজকের পর্ব নিয়ে। বিরতিতে যাওয়ার আগে দিয়ে গিয়েছিলাম ঠাকুমার মুখ থেকে শোনা একটি ধাঁধা। চলুন এবারে দেখে নেব আমার দর্শক বন্ধুরা ভাবছেন এবং আমার যে সমর্থনকারী বন্ধুরা এসেছেন তারা এই ধাঁধার উত্তরটি দিতে পারে কিনা। দেখি, বলুন কি মনে হচ্ছে এই ধাঁধা শুনে? কুলো। আচ্ছা, কেন মনে হচ্ছে কুলো? আচ্ছা, আমরা যেটা দিয়ে ওই কুলোটাকে ধরি মানে হচ্ছে সেটা মোটামুটি লম্বা টাইপের হয়, আবার সেটার যে পেছনে যে এরিয়াটা সেটা অনেকটা লম্বা হয়, আর মুখের দিকে যেটাতে নিচের অঞ্চলটা সেটা চিকন হয় অনেকটা বাচ্চাদের মতো। আচ্ছা। আর খান ভগবান মানে আমরা ওটা অনেক সময় খই ঝাড়াটারা করি, তো ওটা তো আমরা ভগবানকেও দিই, সেজন্য আর কি সেই আমরা জন্য কুলো মনে হয়েছে। আপনারা কেউ বলতে চান? কিছু তো মনে হচ্ছে। আচ্ছা বেশ, ঠিক আছে, তারা বলবে না। তাহলে যদি সঠিক হয় তাহলে কিন্তু করিমপুর ফার্মার্স ক্লাব আরো 5টি নম্বর পেয়ে যাবে। তাহলে দেখে নেব যে কুলো সঠিক হলো কিনা। দেখে নি। ভেরি সরি, কুলো কিন্তু সঠিক উত্তর হয়নি। এটার সঠিক উত্তর হতো কলা গাছ। ফলত কোনো নম্বর আমরা দিতে পারলাম না, তবে আমরা জেনে নিলাম এই ধাঁধা এবং তার সঠিক উত্তরটি। কেন কলা গাছ তা একটু জেনে নিই। কলা গাছ দেখতে যেন হাতির পায়ের মতো, আর পাতাগুলো যেন হাতির কানের মতো। হাতির কান নাড়ালে যেমন দেখায়, হাওয়ায় কলার পাতা নাড়ালেও ঠিক তেমনটাই দেখা যায়। আর কলা গাছের মাথা অর্থাৎ মুখের দিকে ফেলে দেয়, কলা ভগবান খান অর্থাৎ ভগবানের পুজোতে লাগে। এই এত কিছু মিলে গেছে কলা গাছের সাথে, তাই এটার সঠিক উত্তর হলো কলা গাছ। ঠাকুমার ধাঁধা আমরা শুনলাম, আমরা ঠাকুমার ধাঁধার এই ব্যাখ্যাটাও জেনে নিলাম। এরপর আমরা চলে যাব আমাদের যে দ্বিতীয় রাউন্ড, যেই রাউন্ডের নাম চেনা অচেনায় রাউন্ড। কিছু থাকবে চেনা, কিছু অচেনা। আপনাদেরকে সঠিকটা চিনতে হবে। কিভাবে চিনবেন? স্ক্রিনের মধ্যে একটি করে ছবি আসবে, সেই ছবি দেখে প্রশ্ন আসবে, অপশনসও পাবেন, এবং সঠিকভাবে চিনতে পারলে আবারও কত নম্বর পাবেন দিদি জানেন কি? 5 নম্বর। এবারেও কিন্তু 5 নম্বর আপনারা স্কোর করতে পারেন যদি সঠিকভাবে চিনতে পারেন। কোনো অসুবিধা নেই, অপশনস পাবেনই, নেগেটিভ মার্কিংও নেই। খালি আইডেন্টিফাই করতে হবে একটু বুদ্ধি খাটিয়ে এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। বারবারই বলি, ক্ষেত খামারে বাজিমাতের এই মঞ্চ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার মঞ্চ। তাহলে বোঝা গেছে খেলার নিয়মাবলী। শুরু করছি আমাদের দ্বিতীয় রাউন্ড, যার নাম চেনা অচেনায়। আর হ্যাঁ, আরো একটি বিষয় জানিয়ে রাখি, এটি কিন্তু সম্পূর্ণ বাজার রাউন্ড। বাজার প্রেস করে আপনাদেরকে বলতে হবে। চলুন তাহলে শুরু করছি আমাদের আজকের দ্বিতীয় রাউন্ড, যার নাম চেনা অচেনায়। দেখি স্ক্রিনে কিসের ছবি আসছে। দেখুন একটি ছবি এসেছে আপনাদের স্ক্রিনে, দেখতে পেয়েছেন? এবারে ছবিটাকে ভালো করে লক্ষ্য করুন।
এটি কোন পাখির ডিম? এটা হলো এর প্রশ্ন। এবার তার সঙ্গে আমরা দেখব অপশন। চারটে করে অপশন এবারেও পেয়ে যাবেন। অপশন ক উট পাখি, অপশন খ চড়ুই পাখি, গ করকনাথ এবং খ জাপানি কোয়েল পাখি। বলুন এবার। বাজার প্রেস করে উত্তর দিন, বেশি সময় দেওয়া যাবে না। আমার ডান দিক বাজিয়েছে, ডান দিক বাজিয়েছে এবং তারা কি বলছে এবার দেখে নি। কোয়েল পাখি। কোয়েল পাখি। আমাকে প্রশ্ন করে লাভ নেই, বাজার দিয়ে দিয়েছেন। কোয়েল পাখি আপনাদের আনসার। এবার আমরা দেখে নেব যে সঠিক উত্তর কোয়েল পাখি নাকি অন্য কিছু। ভেরি সরি, কোয়েল পাখি সঠিক উত্তর নয়, সঠিক উত্তর হতো করকনাথ পাখি। তাহলে এটা আমরা যে ছবিটা দেখেছিলাম সেই ছবিটি করকনাথ পাখি। সেক্ষেত্রে কোনো নম্বর কিন্তু আমি দিতে পারছি না। এবার আমরা আমাদের দ্বিতীয় যে ছবি সেটা আবার দেখব। পরের ছবি দেখুন, স্ক্রিনের মধ্যে এসে গেছে। ছবিটাকে খুব ভালো করে লক্ষ্য করুন। দেখুন একটা ছবি আপনাদের স্ক্রিনের সামনে চলে এসেছে। ছবিটাকে মন দিয়ে দেখুন। অনেকক্ষণ ধরে কিন্তু ছবিটা আপনাদের দেখানো হলো। এবার প্রশ্নের দিকে নজর রাখি। এবারকার প্রশ্ন কি? এটি কোন ফুলের ছবি? খুব সহজ মনে হচ্ছে না প্রশ্নটা, কিন্তু এতটাও কিন্তু সহজ নয়। অপশন দিলে কিন্তু তালগোল পাকিয়েও যেতে পারে। তাহলে চলুন দেখি কি কি অপশন রয়েছে। কতে ব্ল্যাকবেরি, খতে টগর, গতে পেঁপে এবং খতে শিউলি। আপনারা বাজার প্রেস করেছেন, তাহলে এবার সঠিক উত্তর আপনাদের দেওয়ার পালা। বলুন। নাম্বার গ। নাম্বার গ মানে পেঁপে। পেঁপে ফুল। এটা আমার তো মনে হচ্ছিল শিউলি ফুল। না না, আপনাদের কি মনে হচ্ছিল? পেঁপে ফুলই মনে হচ্ছে। কারণ এ বাবা, আমি তাহলে একদম ভুল। অবশ্যই ভুল ঠিক আপনি। আছে, তাহলে আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। আমার এই সাধারণ চোখে মনে হয়েছে এটা শিউলি ফুল, কিন্তু কৃষক বন্ধুদের পেঁপে অভিজ্ঞ চোখে এটা কিন্তু পেঁপে ফুল। তাহলে দেখবো কতখানি সঠিক তারা। আমরা অপশনের দিকে নজর রেখেছি, এবার দেখবো সঠিক উত্তর। একেবারেই সঠিক, দুর্দান্ত। তাহলে কিন্তু আপনারা আমাকে হারিয়ে দিয়েছেন এবং আপনারা পেঁপে ফুল বলে আরো 5টি নম্বর পেয়ে গেছেন আপনাদের খাতায়। ফুলগুলো খুব সুন্দরভাবে কিন্তু চেনা অচেনা রাউন্ডে আমার যে কৃষক বন্ধুরা বিভিন্ন ছবি দেখে চিনে ফেলছে। এবার পরবর্তী প্রশ্ন। আরো একটি ছবি দেখাবো আমার 2 জেলার বন্ধুদের, তারপর থাকবে আবারও প্রশ্ন। চোখ রাখবো স্ক্রিনের দিকে। আরো একটি ছবি এসেছে, দেখুন ছবিটাকে মন দিয়ে লক্ষ্য করুন। ছবির মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে উত্তর, তাই যতক্ষণ দেখানো হচ্ছে ছবিটা ভালো করে দেখে নিন। দেখে নিয়েছেন ছবি, এবার দেখব প্রশ্ন। এটি কোন গাছের ফল? এটি কোন গাছের ফল, এটা আমাদের প্রশ্ন। এবার দেখব অপশনস। কতে কামরাঙা, খতে অর্জুন, গতে জামরুল এবং খতে অ্যাভোকাডো। 4টে অপশন পেয়ে গেছেন। এবার আপনারা বাজার প্রেস করুন। আপনারা প্রেস করেছেন, বাদিক প্রেস করেছে করিমপুর ফার্মার্স ক্লাব। টানটান উত্তেজনা কিন্তু। বাজার প্রেস যারা আগে করতে পারবে, সঠিক উত্তর দিলে তারা নম্বর পাবে। চলুন বলে ফেলুন। নাম্বার খ। নাম্বার খ অর্জুন। অর্জুনই বলতে, তাহলে দেখি অর্জুন কতখানি নম্বর এনে দিতে পারে আমার বাদিকের বন্ধুদের ঘরে। দেখে নেব। আবারও সঠিক উত্তর, দুর্দান্ত। তারা আরো 5টি নম্বর পেয়ে গেল এই প্রশ্নের থেকে। এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে আবারও চোখ রাখবো। দেখুন স্ক্রিনে আরো একটি ছবি এসেছে। বলেছি এই রাউন্ডের নাম চেনা অচেনা, বিভিন্ন বিষয়কে চিনে নিতে হবে, তা অবশ্যই কৃষি বিষয়ক।
সেরকমই ছবি কিন্তু আমাদের বন্ধুরা দেখে চলেছে তাদের কম্পিউটার স্ক্রিনের দিকে। এবারে যদি ছবি দেখা হয়ে গিয়ে থাকে, আমি এবারে দেখাবো প্রশ্ন কি আছে তাদের জন্য। এটি কোন ফলের ছবি? অপশনস গুলো দেখি। কতে কিউই, খতে আলু, গতে আনারস এবং ঘতে ডুমুর। এবার আপনারা বাজার প্রেস করে উত্তর দেবেন। কারা বাজিয়েছেন? আমার ডান দিক বাজিয়েছে পূজারিনী সেলফ হেল্প গ্রুপ। বলে ফেলুন। ডুমুর। ডুমুর হ। তাহলে ডুমুর বলছে আমার ডান দিক। বাঁ দিক কি মনে হচ্ছে? ডুমুরে মনে হয়। ডুমুরই মনে হচ্ছে। এইবার এতক্ষণে তাদের একমত হয়েছে, তারাও বলছে ডুমুর, তারাও বলছে ডুমুর। এবার যারা বাজার প্রেস করেছে তাদের উত্তরে আমি নিয়েছি, দেখে নেব সঠিক ডুমুর কিনা। চোখ রাখছি স্ক্রিনের দিকে। কম্পিউটার প্লিজ। ভেরি সরি, ডুমুর কিন্তু হলো না এবং সেক্ষেত্রে নম্বরও আমি তুলে দিতে পারলাম না। সঠিক উত্তর হতো কিউই। দুটো রাউন্ড শেষ করেছি, জানা অজানা এবং চেনা অচেনা। দুটো রাউন্ড মিলিয়ে আমার ডান দিক পূজারিনী সেলফ হেল্প গ্রুপ, তারা কিন্তু দুটো রাউন্ড মিলিয়ে স্কোর করেছে 10। একইভাবে আমার বাঁ দিকে রয়েছে করিমপুর ফার্মার্স ক্লাব নদিয়া, তারা কিন্তু একটুখানি এগিয়ে রয়েছেন। তারা দুটো রাউন্ড মিলিয়ে পেয়েছেন মোট 35 নম্বর। এই আনন্দটাকে তো ধরে রাখতেই হবে এবং আপনাদের দুঃখ পাওয়ারও কোনো ব্যাপার নেই। খেলা কিন্তু ঘুরে যেতেই পারে পরের রাউন্ড অর্থাৎ উলুক সুলুক রাউন্ডে, কিন্তু তার আগে এখন নিয়ে নেওয়ার পালা একটা ছোট্ট বিরতি। বিরতিতে যাওয়ার আগে আবারও দিয়ে দেব ঠাকুমার মুখ থেকে শোনা একটি ধাঁধা। হারিয়ে ফেললে খুঁজে মরে, যায় না আনা সঙ্গে করে। হারিয়ে ফেললে খুঁজে মরে, যায় না আনা সঙ্গে করে। আপনারা ধাঁধাটা নিয়ে ভাবতে থাকুন আর ততক্ষণ আমি নিয়ে নিই একটা বিরতি। বিরতিতে যাওয়ার আগে আমার দর্শক বন্ধুদের জন্য এবং সমর্থনকারী বন্ধুদের জন্য দিয়ে গিয়েছিলাম ঠাকুমার মুখ থেকে শোনা একটি ধাঁধা। এবার চলুন দেখে নিই ধাঁধার উত্তর কারা দিতে পারে এবং সঠিক দিতে পারে কিনা। বলুন, হাত তুলেছে করিমপুর ফার্মার্স ক্লাব। সময়। দিদি আপনাদের কি মনে হচ্ছে? মানে যেটা ওনারা বলছে সেটাই সময়। বেশ, এবার দেখি সময় নাকি অন্য কিছু। আমার তো মনে হচ্ছে একটু অন্য কিছু হতে পারে। দেখি চোখ রাখি স্ক্রিনের দিকে। যা ভেবেছি তাই, সময় কিন্তু নয়। যেটা আমি মনে মনে ভাবছিলাম সেটাই কিন্তু এসেছে স্ক্রিনে। তারা বলছে সঠিক উত্তর রাস্তা। এই ছিল আমাদের ধাঁধার উত্তর। ফলত কোনো নম্বর কিন্তু আপনাদের দলকে আমি তুলে দিতে পারলাম না। যাই হোক, আমরা আমাদের খেলার একদম শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি আর একটা রাউন্ড কিন্তু বাকি রয়েছে। এই রাউন্ডের নাম উলুক সুলুক। এই উলুক সুলুক রাউন্ডে আপনাদেরকে 5টা করে কৃষিভিত্তিক কোনো বিষয়ে ক্লু দেওয়া হয়, ঠিক আছে? এবং আপনারা বাজার দিয়ে সেই সঠিক উত্তর যদি দিতে পারেন, বাজার প্রেস করে যদি প্রথম ক্লুতেই আপনারা সঠিক উত্তরটি দিতে পারেন, তাহলে আপনারা পেয়ে যাবেন মোট 50 নম্বর প্রথম ক্লুতে। কিন্তু মনে রাখবেন, যদি প্রথম ক্লুতে উত্তর দেওয়ার পর আপনারা ভুল বলেন, তাহলে আপনাদের যা নম্বর আছে তার থেকে কিন্তু নম্বর মাইনাস হবে প্রথম ক্লুতে বললে। সিমিলারলি যদি আপনারা ফোর্থ ক্লুতে বলেন, তাহলেও কিন্তু সঠিক হলে একই নম্বর পাবেন এবং ভুল বললে নম্বর মাইনাস হয়ে যাবে। তাহলে খেলার নিয়মাবলী আমি বোঝাতে পেরেছি। একদম একটা দুর্দান্ত জায়গায় আপনারা দাঁড়িয়ে রয়েছেন। তাহলে চলুন, বাজার আমি রেডি করে রাখছি। বসন্তে যে ফুল আসে, গ্রীষ্মে ধরে ফল, বর্ষায় পাকে আহা জিভে আসে জল। বসন্তে যে ফুল আসে, গ্রীষ্মে ধরে ফল, বর্ষায় পাকে আহা জিভে আসে জল। বাজার কিন্তু রেডি করা রয়েছে। ভাবনা চিন্তা করে সঠিক উত্তর ভেবেই বাজার দেবেন। টান টান উত্তেজনা রয়েছে হাওড়া এবং নদিয়ার মধ্যে। তারা ভাবছে। বাজার প্রেস করেছেন কারা? আমার বাদিক অর্থাৎ করিমপুর ফার্মার্স ক্লাব। একটা বিরাট চ্যালেঞ্জ কিন্তু। ফার্স্ট ক্লুতে আপনারা বাজারটা বাজিয়ে দিয়েছেন। সঠিক হলে কত পাবেন বলুন? 50। 50। আর ভুল হলে 50 মাইনাস আম। আম বলছেন। আমার বাদিক অর্থাৎ করিমপুর ফার্মার্স ক্লাব, তারা কিন্তু প্রথম ক্লুতে বলে দিয়েছে
আম। Option. এবার আমরা পরবর্তী ক্লুগুলো দেখব, তারা কিন্তু আর বলার সুযোগ পাবে না। এবার যে 4টে ক্লু দেব সেখান থেকে কিন্তু বলার সুযোগ পাবে আমার ডান দিকের দিদিরা। দ্বিতীয় ক্লুতে রয়েছে কাঁচাতে সবুজ সেজে পাকিলেই লাল, হাতে ফোটে কাঁটা খুব বড় যদি ডাল। কাঁচাতে সবুজ সেজে পাকিলেই লাল, হাতে ফোটে কাঁটা খুব ধরো যদি ডাল। দিদি কি মনে হচ্ছে? বাজারটা প্রেস করে উত্তর দেবেন, আপনাদের কাছেই কিন্তু সুযোগ এখন। পরেরটা নেবেন। তারা কিন্তু এই ক্লুতে আনসার দিল না, তারা দেখছে পরের ক্লুতে কতটা সহজ হয়ে যায় আরো। চলুন তৃতীয় ক্লু এর দিকে তাকাবো। তৃতীয় ক্লু এসেছে ফল সেজে টক অতি তবু গুণে ভরা, আচার করাই যায় চাটনিও সেরা। তৃতীয় ক্লুতে কি মনে হচ্ছে? আম মনে হচ্ছে। আর সময় দেওয়া যাবে না, আম একবার মুখ থেকে বলেছেন। চলুন দেখিনি পরবর্তী ক্লুগুলো কি আছে। চতুর্থ ক্লু দেখি। চতুর্থ ক্লুতে এসেছে ছোট ফল ফলে থাকে থোকায় থোকায়, জামাই ষষ্ঠীতে লোকে তারে খুব চায়। চতুর্থ ক্লু দেখলাম এবং পঞ্চম ক্লু অর্থাৎ সর্বশেষ ক্লু এর দিকে আমাদের চোখ রাখার পালা। শেষে থাকে চা আর আগে থাকে কর, ছোট পাতা ছোপে গাছ ফলে সে জব্বর। শেষে থাকে চা আর আগে থাকে কর, ছোট পাতা ছোপ গাছ ফলে সে জব্বর। তাহলে 5টি ক্লু আমি দিয়ে দিয়েছি। আমার বাঁ দিক অর্থাৎ করিমপুর বলেছিল প্রথম ক্লুতে, তারা বলেছিল কি বলেছিলেন? আম বলেছিলেন। আর আপনারা বলেছিলেন তৃতীয় ক্লুতে। তৃতীয় ক্লুতেও আপনারা কি বলেছিলেন? আম বলেছিলেন। আচ্ছা উত্তরটা দেখবো, তার আগে কি মনে হচ্ছে? আম কি সঠিক হবে নাকি অন্য কিছু? কি জানি, ভয় লাগছে তো। কি মনে হচ্ছে দিদি? আচ্ছা অনেক কিন্তু জল্পনা কল্পনা চলছে যে আম হবে না অন্য কোনো ফল। খেজুর। সঠিক উত্তর হতো গরম চা। সেক্ষেত্রে আমার দুই দলের এক দলকেও আমি কিন্তু নম্বর দিতে পারিনি। আমরা প্রথম উলুক শুলুকের যে খেলা সেটা শেষ করেছি এবং এখানে ডান দিক অর্থাৎ পূজারিনী সেলফ হেল্প গ্রুপের নম্বর ছিল 10, সেখান থেকে তাদের নম্বর আরো কমে গিয়ে তারা কিন্তু হয়েছে কত? -20। আর বাঁ দিক ছিল খুব ভালো পারফর্ম করেছিল, প্রথমে তারা এগিয়ে গিয়েছিল কিন্তু এই রাউন্ডে তাদের নম্বর নেগেটিভ হয়ে যাওয়ায় তারা এখন দাঁড়িয়ে রয়েছে -15-তে। কোনো চিন্তা করার বা দুঃখ পাওয়ার ব্যাপার কিন্তু নেই। খেলার নিয়ম অনুযায়ী এরকম আগানো পেছানো হয়েই থাকে। আরো এক সেট উলুক শুলুক আপনাদের জন্য আসবে। প্রথম ক্লু এসে গেছে যাহা খায় তাতে রয় সদাচারী প্রাণী, ঘুরে ফেরে যথা তথা দেহটারে টানি। এই হলো আপনাদের পঞ্চম ক্লু। আমি বাজার রেডি করে দিয়েছি, যদি মনে করবেন সঠিক একদম কনফিডেন্ট তাহলে এই বাজার টিপবেন, আদারওয়াইজ আমি আবার সেকেন্ড ক্লু দেব। আমার মনে হচ্ছে প্রত্যেকেরই দ্বিতীয় ক্লু নেওয়ার প্রয়োজন আছে, তাই না? আগের অভিজ্ঞতা থেকে তো তাই বলে। ঠিক আছে, দ্বিতীয় ক্লু এবার দেখো। গায়ে ভরা আংটি যেন এমন সুগোল দাগ, কাউকে কামড় দেয় না সেজে, নেই তো কোনো রাগ। এই হলো দ্বিতীয় ক্লু। দ্বিতীয় ক্লু কিন্তু পেয়ে গেছেন, এবার একটু মাথাটাকে খাটাতে হবে। বাজার অলরেডি রেডি করা আছে, যদি কনফিডেন্ট হন তাহলে বাজার প্রেস করবেন, আদারওয়াইজ করবেন না। কেউ বাজার দেয়নি, তাহলে আমার মনে হয় তৃতীয় ক্লু এর প্রয়োজন আছে। তৃতীয় ক্লু, মাটির নিচে ঘর বেঁধে ভাই আলগা করে মাটি, তাতেই মাটির স্বাস্থ্য ফেরে হয়ে যে পরিপাটি। ডান দিক বাজিয়ে দিয়েছে পূজারিনী সেলফ হেল্প গ্রুপ। দিদি বলুন। কেঁচো। কেঁচো তাহলে বলে দিয়েছে, তাহলে আপনারা কিন্তু আর বলার সুযোগ পাবেন না। আপনারাও পরবর্তী ক্লুতে বলতে পারবেন। আমরা চতুর্থ ক্লু দেখে নেব। কৃষকের বন্ধু সেজে বানায় ভার্মিসার, তাহার মতো বন্ধু এমন
জুরি মেলা ভার। আপনারাও বলতে পারেন চাইলে। কেঁচো। তারাও বলছে চতুর্থ ক্লুতে কেঁচো। আমার ডান দিক বলেছে তৃতীয় ক্লুতে। বেশ, এবার একদম সর্বশেষ ক্লুয়ের দিকে আমরা তাকিয়ে রয়েছি হাঁ করে। কি দেখি সর্বশেষ ক্লু কি কেঁচোর সাথে মিল পাওয়া যায় নাকি অন্য কিছু? আমরা পঞ্চম ক্লু দেখে নেব। চোখ নেই পা নেই সেজে বুকে হাঁটা প্রাণী, বড়শিতে গেঁথে তারে মাছ ধরে জানি। চোখ নেই পা নেই সেজে বুকে হাঁটা প্রাণী, বড়শিতে গেঁথে তারে মাছ ধরে জানি। এই ছিল পঞ্চম ক্লু এবং সর্বশেষ ক্লু। তাহলে 5টা ক্লু শেষ, দুজনেই উত্তর দিয়ে দিয়েছে। এবার উত্তরটা দেখে নেওয়ার পালা। সঠিক উত্তর কেঁচো। দুর্দান্ত, সঠিক উত্তর কেঁচো আমরা দেখে নিলাম। এবং আমাদের ডান দিক অর্থাৎ সেলফ হেল্প গ্রুপ পূজারিনী, তারা কত নম্বর ক্লুতে বলেছিলেন? 3 নম্বর। আপনারা বলেছিলেন তৃতীয় ক্লুতে, অর্থাৎ আপনারা 30 নম্বর পেয়ে গেলেন। আর আমার বাঁ দিক করিমপুর হাসি ফুটেছে, আপনারা কত নম্বর ক্লুতে বলেছিলেন? চতুর্থ। মানে কত পাবেন? আপনারা পাবেন 20 নম্বর। আপনাদের খাতাতে আরো 20 নম্বর যুক্ত হলো। আমরা আমাদের উলুক সুলুক রাউন্ড কিন্তু শেষ করেছি এবং উলুক সুলুক রাউন্ডে অনেক কিছুই অদল বদল হয়ে গেছে। যেমন কথা বলেছিলাম ঠিক তেমনটাই কিন্তু ঘটেছে। কোনো দল যারা পিছিয়ে ছিল তারাই হয়তো এগিয়ে গেছে, যারা অনেকটা এগিয়ে ছিল তারাও হয়তো এগোতে পারেনি, একটুখানি পিছিয়ে রয়েছে। তবে এটা কিন্তু এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া নয়, এটা একটা খেলা। ফলত এইরকম বিষয়গুলো কিন্তু খেলাতে থেকেই যায়। আমার ডান দিকে আছে পূজারিনী সেলফ হেল্প গ্রুপ হাওড়া, সিদ্ধেশ্বরপুর, ফটিকগাজী। তারা এই রাউন্ড এবং আগের রাউন্ড মিলিয়ে তাদের মোট নম্বর 10। একটা জোরে হাততালি হয়ে যাক তাদের জন্য। এবং আমার বাঁ দিকে রয়েছে করিমপুর ফার্মার্স ক্লাব নদিয়া। তারাও খুব ভালো পারফরমেন্স করেছিল উলুক সুলুক রাউন্ডে একটুখানি পিছিয়ে গিয়ে। তারা কিন্তু সর্বমোট নম্বর পেয়েছে 5 নম্বর। খেলা মানেই তো হার জিত, খেলা মানেই এরকম অদল বদল হওয়া। ফলত এই যে বিষয়গুলো আমাদের খেলায় হয় তাতে আমরা অনেক কিছু শিখতে পারি, আমরা অনেক কিছু জানতে পারি। তাই এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই যে প্রশ্ন উত্তর, উলুক সুলুকের চেনা অচেনায় ছবি দেখা সব মিলিয়ে আপনারা অনেক বেশি করে সমৃদ্ধ হলেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তাহলে আমাদের আজকের যে খেলা তাতে বিজয়ী হয়েছে আমার ডান দিক অর্থাৎ পূজারিনী সেলফ হেল্প গ্রুপ হাওড়া, সিদ্ধেশ্বরপুর, ফটিকগাজী। তারা হয়েছে আজকের বিজয়ী দল। আর আজকের খেলার বিজিত হয়েছে করিমপুর ফার্মার্স ক্লাব নদিয়া। এবারে একটা জোরে করতালি দিয়ে আমি তাদের হাতে ট্রফি তুলে দেব। প্রথমেই ট্রফি তুলে দেব আমার বাদিক করিমপুর ফার্মার্স ক্লাব যারা বিজিত হয়েছেন তাদের হাতে আজকের ক্ষেত খামারে বাজিমাতের ট্রফি। এবারে ট্রফি তুলে দেব তাদের হাতে যারা আজকের খেলার উইনার্স হয়েছে, অর্থাৎ বিজয়ী দল আমার ডান দিকের মহিলা বাহিনী। হাওড়া এবং নদিয়া এই দুই দলকে নিয়ে আজকের পর্ব আমরা খুব সুন্দরভাবে কিন্তু শেষ করলাম। খেলায় অনেক হার জিত থাকে, খেলায় অনেক এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া থাকে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা মাঠে ময়দানে কিন্তু কাজ করে চলেছেন। আপনারা প্রত্যেকের জায়গায় কিন্তু অনেকটা এগিয়ে। সুতরাং কে খেলায় হেরে গেল, কে জিতে গেল সেটা কিছুই কিন্তু ম্যাটার করে না। আপনারা যেভাবে আমাদের সঙ্গে প্রতিদিন জুড়ে থাকেন, যেভাবে রোদে জলে বৃষ্টিতে ঝড়ে আপনারা দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের দেশকে সবুজ শ্যামল স্নিগ্ধ এবং সুন্দর করে তুলেছেন, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন।
আন্তরিক ধন্যবাদ আমাদের দূরদর্শন বাংলার তরফ থেকে। সবাই ভালো থাকবেন, এইভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, আমাদের বাংলার কৃষিকে, আমাদের দেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাবেন। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।